আপনার রান্নাঘর কি একদম বাথরুমের পাশে? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারই জন্য। আপনি কিন্তু সারা জীবন কষ্ট করেও কিন্তু সেই সুখটা পাবেন না যদি এই কম্বিনেশনটা থাকে। নমস্কার, আমি দিব্যশ্রী। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা শুনলে কিন্তু আপনি চমকে উঠবেন। কারণ আমি বিভিন্ন জায়গায় বাস্তু করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এই ভুলটা আছে। মডার্ন ফ্ল্যাটসে আর্কিটেক্ট বা আর্কিটেক্টরা কি করে, স্পেসটা বাঁচাতে রান্নাঘর আর বাথরুমটাকে কিন্তু একদম পাশাপাশি বানায়। কিন্তু বাস্তুশাস্ত্র বলে এটা একটা ভয়ঙ্কর ভুল। এটাকে বলা হয় অগ্নি জল দ্বন্দ্ব দোষ। কেন এটা মহাদোষ সেটা আজই জানা। বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর হলো অগ্নির স্থান, যেটা আপনারা জানেন। এখানে তেজ শক্তি আর পুষ্টির শক্তি থাকে। আর বাথরুম হচ্ছে জলের স্থান। এখানে মল দোষ, নেগেটিভ এনার্জি আর বিসর্জনের শক্তি থাকে। এই দুটো শক্তি মানে দুটো অপোজিট শক্তি কিন্তু যদি পাশাপাশি থাকে, যেহেতু শক্তি দুটো বিপরীত, পাশাপাশি থাকলে কিন্তু অপবিত্র অগ্নিশক্তি তৈরি হয়, চারদিক দূষিত করে, এবং যেটা খাচ্ছেন খাবারটাও দূষিত হচ্ছে। নেগেটিভ এনার্জি কিন্তু তাহলে আপনার শরীরে ঢুকছে। এর শাস্ত্রীয় নাম আমি কি বললাম? অগ্নি জল দ্বন্দ্ব দোষ। পঞ্চ মহাভূতের দুটো বিপরীত তত্ত্ব যখন একই স্থানে মিলিত হয়, তখন সৃষ্টি হয় এই মহাদোষ। এর কিন্তু 6টা মারাত্মক নেগেটিভ প্রভাব আছে, যা আপনারা অনেকে জানেন না। কারণ এগুলো বলা হয় না ফ্ল্যাট গুলো বিক্রি করার জন্য। পরিবারে দীর্ঘস্থায়ী অসুস্থতা হয়, রান্নাঘরের খাবার দূষিত শক্তিতে ভরে যায়, পরিবারের সদস্যরা কিন্তু বারবার পেটের রোগ, গ্যাস, অ্যাসিডিটি, দুর্বলতায় ভোগে, ওষুধ খেলেও দেখবেন সারেন না। কারণ মূল দোষ কিন্তু সেখানে হয়ে রয়েছে। রান্নাঘর থেকে কিন্তু মা লক্ষ্মী পালান, অন্নপূর্ণা দেবী যিনি রান্নাঘরে বাস করেন। কিন্তু বাথরুম যদি পাশে থাকে, তার নেগেটিভিটি থাকলে এই শক্তি তাকে তাড়িয়ে দেয়, ফলে রান্নাঘর সব সময় অভাব অনুভব করে। উপার্জন কমে যায়, খরচা বাড়ে, সঞ্চয় হয় না। আর কি হয়? পারিবারিক ঝগড়া অশান্তি হয়। দূষিত শক্তির খাবার যদি আপনারা খান, তাহলে তো মনটাও দূষিত হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা বিনা কারণে রাগী, খিটখিটে, হিংসুটে হয়ে যাচ্ছে। ছোট বিষয় দেখবেন বড় ঝগড়া তৈরি হয়ে যাচ্ছে, যেটা হওয়ার কথাই নয়। সন্তানের মেধা স্মৃতিশক্তি কমে যায়, দেখবেন হঠাৎ করে বাড়ি চেঞ্জ করেছেন, সন্তান ভালো পড়াশোনা করছে, হঠাৎ করে কমে গেল। ওইটার জন্য অনেক সময় হয় শিশু যখন এই দূষিত শক্তির অন্ন খায়, তার মস্তিষ্কের বিকাশও তো বাধাপ্রাপ্ত হচ্ছে, পড়াশোনার মনোযোগ কমছে, স্মৃতিশক্তি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আরেকটা মেন প্রবলেম কি হয়? দাম্পত্য সম্পর্কে কিন্তু বিষ চলে আসে। অগ্নিজল দ্বন্দ্ব যোগ মানে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভালোবাসা কমে যাচ্ছে, সন্দেহ বেড়ে যাচ্ছে, এবং বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আরেকটা কি হয়? ব্যবসায় বাধা, চাকরিতে সমস্যা। কেন? কারণ রান্নাঘরের শক্তি তো সারা বাড়িতে ছড়াচ্ছে। সেই শক্তিটা যদি দূষিত হয়, তাহলে বাড়ির কর্তারও তো কর্মজীবনে ছায়াটা পড়ছে। এটা তো কারো নির্দিষ্ট একজনের উপর প্রভাবিত নয়। এর জন্য আমি কিছু রেমেডিয়াল টিপস দিচ্ছি, সেটা আজ থেকেই করুন। সি সল্ট ব্যারিয়ার তৈরি করুন। দুটো ঘরের দুটো ঘর মানে বাথরুম আর রান্নাঘর, এই দুটোর মাঝে শক্তিশালী দরজা, ওয়ালটা মোটা রাখুন, শক্তিশালী দরজা করুন। রান্নাঘর ও বাথরুম এর মাঝে যদি একই ওয়াল থাকে, শেয়ার্ড ওয়াল, সেখানে যদি কোনো সেখানে কিন্তু খোলা জানলা, কোনো ফাটল এগুলো একদম না থাকে। দরজা সব সময় বন্ধ রাখুন, বিশেষত রান্না করার সময়। অসুবিধা হতে পারে, এক্সস্ট চালিয়ে নিন, কিন্তু করুন। দরজায় একটা ছোট গণেশের স্টিকার লাগান, গণেশ ঠাকুরের স্টিকার লাগান। আর রান্নাঘরে তুলসী বা পুদিনা গাছ রাখুন। এটা কিন্তু মাস্ট। যদি দুটো একই ওয়াল শেয়ার করে, তাহলে কিন্তু এটা রাখাটা মাস্ট। এটা আপনাদের রাখতেই হবে, আদারওয়াইজ এই নেগেটিভ এনার্জি যদি বাড়তে থাকে আর সেটাকে যদি আপনারা ক্লিয়ার না করেন, তাহলে কিন্তু বিভিন্ন প্রবলেম চলে আসে, এবং তার কিন্তু কোনো রুট খুঁজে পাবেন না। রান্নাঘরের জানলায় বা কাউন্টারে ছোট তুলসী গাছ রাখতেই পারেন, আপনি ছোট্ট রাখুন, তাও ভালো। দেখবেন যদি গাছটায় কোনো অসুবিধা হয় বা শুকিয়ে যায়, সেটাকে রিপ্লেস করুন বা ভালো করে জল টল দিন। কারণ তুলসীর পবিত্র শক্তির কিন্তু একটা ন্যাচারাল পিউরিফায়ার। এটা কিন্তু আপনাদের করতে হবে। প্রতিদিন সকালে তুলসী গাছে একটু জল দিন এবং প্রণাম করুন। প্রণামের সময় কিন্তু আপনাদের পজিটিভ এনার্জিটাকে সেখান থেকে নিতে হবে। এবং রান্নাঘরে কর্পূর জ্বালান। ইভিনিং এ জ্বালাতে পারেন, সকালে জ্বালাতে পারেন। বেশি রাত করে না, সকাল বিকেলের মধ্যে জ্বালান।
কিন্তু রান্নাঘরের মধ্যে একটু কর্পূরটা জ্বালান, যাতে নেগেটিভ এনার্জি চলে যায়। সপ্তাহে 2 বার, মেনলি মঙ্গলবার আর শনিবার কিন্তু জ্বালাবেনই, যদি ভুলও হয়ে যায়। অনেক সময় আমরা বিভিন্ন ফ্ল্যাট কিনি যেখানে রেগুলার থাকি না, সেক্ষেত্রে আমি বলবো মঙ্গল আর শনিবার কিন্তু সেই বাড়ির রান্নাঘরে জ্বালাবে। রান্নার শেষে জ্বালালেও কিন্তু খুব, রান্না হয়ে গেল তারপরেও কিন্তু জ্বালাবেন, যাতে সেই পরিবেশটা কিন্তু ভালো হয়। কর্পূরের ধোঁয়া কিন্তু রান্নাঘরের নেগেটিভ আয়নকে সরিয়ে দেয়, এবং আপনি যে রান্নাগুলো করলেন সেগুলোও কিন্তু অনেক নেগেটিভ এনার্জি থেকে দূর হয়ে যাবে। রঙের মাধ্যমে কিন্তু শক্তি আলাদা করবে। কিভাবে রঙের মাধ্যমে শক্তি আলাদা করবেন? প্রথমত একটা জিনিস মাথায় রাখুন, কালার কিন্তু এনার্জি। রান্নাঘরে হলুদ রং, অরেঞ্জ কালার বা ক্রিম কালার ব্যবহার করুন। এগুলো কিন্তু অগ্নি শক্তিকে শক্তিশালী করে, এবং এই কালার গুলো কিন্তু নেগেটিভ এনার্জিকে রান্নাঘর থেকে সরাতেও হেল্প করে। বাথরুমে সাদা বা হালকা ব্লু কালার, এটা কিন্তু বাথরুমের যে নেগেটিভ এনার্জি সেটাকেও আপনাকে কিছুটা সরাবে। দুটো ঘরের রং যেন সম্পূর্ণ আলাদা, মানে রান্নাঘরেও যে রং বাথরুমেও সেই রং, এটা করবেন না। এনার্জিটাকে সেপারেট করুন, কালার এনার্জি দিয়ে দুটো এনার্জিকে সেপারেট করুন। রান্নাঘরে ছোট ঘন্টা বা উইন্ড চাইম কিন্তু লাগান, এটা কিন্তু খুব এফেক্টিভ নেগেটিভ এনার্জি কাটাতে, এবং মনটাও খুব ভালো হবে দেখবেন। আর রান্নাঘরের দরজায় বা রান্নাঘরের জানলায় একটা ছোট ধাতব ঘন্টা, যে ঘন্টাটা লাগাতে বলছি এটা প্লাস্টিকের বা খুব ওরকম না, একটা ধাতুর ঘন্টা দরজায় লাগাতে পারেন বা জানলায় লাগাতে পারেন। এবং দেখবেন আমরা মন্দিরে ঢোকার সময় বাজাই কেন? এনার্জিটাকে শিফট করার জন্য। রান্নাঘরেও কিন্তু রান্না করার আগে একবার করে বাজাবেন, এর মনটাও ভালো লাগবে। রান্নাঘরটাকে একটা মন্দিরের মতো মনে হবে। শব্দ তরঙ্গ, এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে ভেঙে দেয় এবং পবিত্র পরিবেশ তৈরি করে। রান্না শুরুর আগে কিন্তু একটা মন্ত্র আছে, যদি সেই মন্ত্রটা পাঠ করেন তাহলেও কিন্তু রান্নাঘরের নেগেটিভ এনার্জি অনেকটা কমে যায়। তাহলে আমি মন্ত্রটা বলে দিচ্ছি, একটু শুনে নিন ভালো করে। রান্না শুরুর আগে বলুন, ওম अन्नपूर्णे सदापूर्णे शंकर प्राण बल्लभे ज्ञान वैराग्य सिद्धार्थं भिक्षां देहि च पार्वती। আমি আস্তে আস্তে বললাম, মন্ত্রটা বারবার শুনে নিন, দরকার নোট করে নিন। এই মন্ত্র মা অন্নপূর্ণা দেবীকে আহ্বান করে রান্নাঘরকে পবিত্র করে, তাই এই মন্ত্রটা একটু নোট করে একটু পাঠ করবেন, দেখে দেখেই পাঠ করুন। প্রতিদিন সকালে রান্নার অগ্নি জ্বালানোর আগে এটা বলুন। আর কিছু পার্মানেন্ট সলিউশন যদি চান তাহলে তো রেনোভেশন করতে হবে, কারণ রেনোভেশনই হচ্ছে পার্মানেন্ট সলিউশন। আদারওয়াইজ সবচেয়ে ভালো সমাধান হলো রান্নাঘরকে আগ্নেয় কোণে, মানে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু নিয়ে যান। দক্ষিণ পূর্ব দিকে যদি রান্নাঘরকে নিয়ে যেতে পারেন, এটা কিন্তু বেটার। যাদের বাড়ি তৈরি হচ্ছে তারা হয়তো পারবেন, কিন্তু যদি সম্ভব না হয়, অন্তত ওই মাঝের যে শেয়ার্ড ওয়ালটা, এটাকে একটু মোটা করার ব্যবস্থা করুন। রান্নাঘর ও বাথরুমের মাঝে যদি একটা ইউটিলিটি স্পেস বা করিডর রাখতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। যারা নতুন বাড়ি তৈরি করছেন, এটা মেনলি তাদের জন্যই বলা, যাদের তৈরি হয়ে গেছে তারা তো আর এখন কিছু চেঞ্জ করতে পারবেন না। আমি যে রেমেডি গুলো বললাম, আমি জানি না, মোস্ট প্রবাবলি 7-8টা রেমেডি তো বলেইছি, সেগুলো কিন্তু আজ থেকেই শুরু করুন। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই রেমেডি গুলো করে কি চেঞ্জেস আসছে আপনার বাড়িতে। রান্নাঘর আর বাথরুম কি পাশাপাশি আছে? তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনারই জন্য, আপনার পরিবারের স্বাস্থ্য ও সুখ বাঁচাতে পারে এই ভিডিওটা। তাই সবার সাথে শেয়ার করুন, আপনাদের প্রিয়জনের সাথে এটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার।